আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। আল আহাদ সেন্টার থেকে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা সূরা আল ইমরানের 166 থেকে 175 নং আয়াতের বাংলা অনুবাদ ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। আজ আমরা সূরা আল ইমরানের 176 থেকে 185 নং আয়াতের বাংলা অনুবাদ ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। যারা দ্রুত কুফরির দিকে অগ্রসর হয় তারা যেন আপনাকে দুঃখিত না করে। তারা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ চান যে পরকালে তাদের জন্য কোনো অংশ রাখবেন না। তাদের জন্য রয়েছে বড় শাস্তি। নিশ্চয়ই যারা ঈমানের পরিবর্তে কুফরি গ্রহণ করে তারা আল্লাহর বিন্দু মাত্র ক্ষতি করতে পারবে না। তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। কাফেররা যেন মনে না করে যে আমি তাদেরকে অবকাশ দিচ্ছি তাদের কল্যাণের জন্য। নিশ্চয়ই আমি তাদেরকে অবকাশ দিচ্ছি অধিক পরিমাণে পাপ করার জন্য। তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। আল্লাহ এমন নন যে তোমরা মুমিনরা যে অবস্থায় আসো তার ওপরে তোমাদেরকে ছেড়ে দেবেন, যতক্ষণ না তিনি পৃথক করবেন অপবিত্রদেরকে পবিত্র হতে। আল্লাহ তাআলা এরূপ নন যে তিনি তোমাদেরকে গায়েবের বিষয় জানাবেন, বরং রসুলগণের মধ্যে যাকে ইচ্ছা তাকে তিনি মনোনয়ন করেন। অতএব তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনো। যদি তোমরা ঈমান আনো এবং তাকওয়া অবলম্বন করো তবে তোমাদের জন্য রয়েছে বড় পুরস্কার। আল্লাহর অনুগ্রহ লাভ করার পর যারা উহা নিয়ে কৃপণতা করে তারা যেন ধারণা না করে যে এটি তাদের জন্য কল্যাণকর, বরং এটি তাদের জন্য অকল্যাণকর। অচিরেই কিয়ামতের দিন এই মাল দ্বারা তাদের গলায় বেড়ি পরিয়ে দেয়া হবে। আকাশসমূহ এবং পৃথিবীর সমস্ত উত্তরাধিকার আল্লাহর। আল্লাহ তোমাদের সকল কর্ম সম্পর্কে অবহিত। নিশ্চয়ই শুনেছেন আল্লাহ তাআলা তাদের কথা যারা বলে নিশ্চয়ই আল্লাহ ফকির এবং আমরা ধনী। আমি লিখে নিচ্ছি তাদের বক্তব্য এবং অন্যায়ভাবে তাদের নবী হত্যার বিষয়। আমি তাদের প্রতি আদেশ দিব, তোমরা জ্বলন্ত আগুনের স্বাদ গ্রহণ করো। তাদের হাতগুলো যা অগ্রে প্রেরণ করেছে তার জন্যই তাদের এ শাস্তি। নিশ্চয়ই আল্লাহ তাআলা তার বান্দাদের ওপর অবিচারকারী নন। যারা বলে নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে প্রতিশ্রুতি দিয়েছে যে আমরা কোনো রসুলের প্রতি ঈমান আনব না যতক্ষণ না তিনি আমাদের কাছে এমন কুরবানি নিয়ে আসবেন যা আগুনে খেয়ে ফেলে। আপনি বলুন, নিশ্চয়ই আমার পূর্বে তোমাদের কাছে রসুলগণ এসেছিলেন উজ্জ্বল প্রমাণ নিয়ে এবং উহা নিয়ে যা তোমরা বলছো। অতঃপর কেন তোমরা তাদেরকে হত্যা করেছ যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো? তারা যদি আপনাকে অস্বীকার করে অবশ্যই আপনার পূর্বে বহু রসূলগণকে অস্বীকার করা হয়েছে যারা নিয়ে এসেছিলেন উজ্জ্বল প্রমাণ, লিখিত কিতাব এবং উজ্জ্বল কিতাব। সকল প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এবং নিশ্চয়ই বিচারের দিন পরিপূর্ণরূপে তোমাদের কর্মফল প্রদান করা হবে। অতঃপর যাকে আগুন থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, অবশ্যই সে উত্তীর্ণ হলো এবং দুনিয়ার প্রতারণার ভোগের বস্তু ছাড়া আর কিছু নয়।